প্রিয় ভাইরা, আমরা গত জমায় যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করছিলাম সেটি হলো জুলুম এবং জালেম। জুলুম কত প্রকার, জালেম এর শাস্তি কি হবে, এই বিষয়টা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতা আজকেও আমরা গত জমায় যেখানে আমরা কথা রেখেছিলাম সেখান থেকে পরবর্তী স্টেপগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে চাচ্ছি, রব যেন আমাদেরকে সঠিক কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করে সে অনুযায়ী জীবনভর আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, আমরা গত জমায় প্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম সেটা হলো 1 নম্বরের জালেম হলো যারা আল্লাহর প্রতি জুলুম করে, আমরা এটা বলেছিলাম। তারপর 2 নম্বরে আমরা বলার চেষ্টা করেছিলাম যে নিজের উপর যে ব্যক্তি জুলুম করে সে হলো 2 নম্বরের জালেম। এই কথাটা, এই 2 নম্বরটা আমরা বলে আমরা কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে আমরা আমাদের আলোচনাকে স্টপ করেছিলাম। আমাদের আগামী আলোচনাটা বোঝার সুবিধার্থে, অর্থাৎ আজকের আলোচনাটা বোঝার সুবিধার্থে আমরা আবার দ্বিতীয় স্টেপ থেকে আপনাদেরকে সহজ করে সংক্ষেপে বলে তারপরে আমরা আমাদের জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? খুবই গুরুত্বপূর্ণ টপিকস, কারণ এই টপিক্সের সাথে অনেক আলেম জড়িত, এই টপিক্সের সাথে অনেক দিনদার দুনিয়াদার, অনেক হাজি গাজী অনেকেই জড়িত। এই জন্য এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগের সাথে এই টপিক্সটাকে আমরা শ্রবণ করব, যাতে করে এই বদগুণগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে আমরা যেন একেবারে মজলিসে, হাজিরানা মজলিসে এই বদগুণ থেকে আল্লাহর কাছে কায়মুল বাক্যে তওবা করে এই জালেমের খাতা থেকে আমরা যেন নামগুলো কাটাইতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমরা 2 নম্বরে কথা বলতে গিয়ে বলেছিলাম যে মানুষ নিজের প্রতি কখন জুলুম করে, সেটা হলো মানুষ শয়তান এবং নফসের ওয়াসওয়াসায় পড়ে, শয়তান এবং নফসের প্ররোচনায় পড়ে অনেক সময় মানুষ তার নিজের উপরই কি করে পড়ে, জুলুম করে। আমরা এই কথা বলতে গিয়ে বলেছিলাম, দেখেন যে প্রতিদিন আমাদেরকে নামাজ পড়তে হবে কতবার? আওয়াজ করে বলেন, 5 বার। একটু আওয়াজ করেই বলবেন যেন আমার কাছে শুনতে ভালো লাগে, আমাকে বলতে ভালো লাগে। নামাজ আমাদেরকে পড়তে হবে 5 বার। এটা এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। দেখেন এই ওয়ার্ডারটাকে যে আমরা মানি না অনেকে, 5 বার যে আমরা নামাজ পড়ি না অনেকে, এর দ্বারা আমরা কিন্তু নিজের উপর নিজেই কি করি, জুলুম করি। আমরা এই কথা বলতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ কিন্তু আপনার উপর, আপনি সোনামুদ্দি কলমুদ্দি আব্দুর রহমান আব্দুর রহিমের সেজদার মুখাপেক্ষী একবার সুবহানাল্লাহ আপনি বলবেন কি বলবেন না, এর মুখাপেক্ষী আল্লাহ 1 সেকেন্ডের জন্য না। এমনকি আমরা এই কথাও বলেছিলাম তাবৎ জাহানের মানুষ যদি স্ট্রাইক করে যে না আমরা আর আল্লাহকে সেজদা দেব না, এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ ইজ্জতের কোনো কমতি হবে না। আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত, কোন তাফসীর গ্রন্থে কিছু হাজারের কথা উল্লেখ করেছে, স্পষ্ট বলে দিয়েছে এত হাজার, তাই না, ৬৮,০০০ ৬৩,০০০ এরকম বলা আছে। এটা আসলে সংখ্যাটা এইভাবে না, যিনি লিখেছেন হয়তো আধিক্য বোঝানোর জন্য এটা বলেছে। একটা সংখ্যা দিয়েছেন মানে আধিক্য বোঝানোর জন্য, অনেক নতুন নতুন মাখলুকের আবিষ্কার হচ্ছে, তাই না। তো এত মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন মানুষ ছাড়াও, আর তারা সর্বক্ষণ বাধ্য আল্লাহর তাসবিহ আদায় করতে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীব সর্বদাই তাসবিহ করে যার তিনি কে। সুতরাং ইবাদত যদি মানুষ করে তো মানুষের লাভ, ইবাদত যদি মানুষ না করে লসটাও মানুষের, আল্লাহর লাভও নাই লসও নাই।
করলে আল্লাহর লাভ, না করলে করলে মানুষের লাভ, না করলে মানুষেরই লস। দেখেন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে, আল্লাহু আকবার প্রথমে বলে, তারপরে হাইয়া আলাস সালাহ বলে, মানে তিনি এই আজানের বাক্যগুলো যদি আপনি খেয়াল করে দেখবেন, আজানের বাক্যের কি মাহাত্ম্য, সিগনিফিকেন্সটা কি। প্রথমে বলা হচ্ছে কেউ বড় নয়, কেউ বড় নয়, একজন বড়, তিনি কে? আল্লাহু আকবার। একমাত্র বড় হলেন আল্লাহ, আল্লাহই বড়। তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার কর্মক্ষেত্র, তোমার বন্ধু বান্ধব, তোমার খেলাধুলা, তোমার টাকা পয়সা, কেউ বড় নয়। ইভেন তুমিও বড় নও, বড় হলেন আল্লাহ। এই কথা বলে তারপর মাঝখান দিয়ে বলা হয় আল্লাহরে যে বড় বললা, তুমিও স্বীকৃতি দিলে আল্লাহ বড়, এবার হাইয়া আলাস সালাহ। তাহলে সেই আল্লাহর নামাজের দিকে আসো, সেই আল্লাহর নামাজের দিকে আসো। এইটা বলার পরক্ষণেই বলে হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো তো তোমার কল্যাণ হবে। নামাজে আসলে তোমার কি হবে? নামাজে যে আসলো কল্যাণকামিতার মধ্যে সে রইল, নামাজে যে আসলো না সঙ্গত কারণেই বোঝা যায় কল্যাণকামিতা তার দেখাও সে পাবে। প্রিয় ভাই, যারা এই ধরনের জুলুম করে, নিজের উপর নিজে জুলুম করে, এই শ্রেণী জানেন যদি তওবা করে তাহলে ক্ষমা পাওয়ার আশা করা যায়। তবে তওবাটা হতে হবে তাওবার মতো তওবা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার রব মহান শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান। আমি তো প্রায়শ বলি দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে তার শাস্তি দেওয়ার জন্য, আর রব অপরাধীদের খুঁজেন তারে কেমন করে বাহানা দিয়ে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন। আমরা হয়তো নিজেদের উপর নিজেরা বিভিন্ন কায়দায় জুলুম করেছি, নানান কায়দায় জুলুম করে ফেলেছি, আমরা জানিও না যে এই কাজটা আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। এটা আমরা অনেকে জানিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতে সেই কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ চমৎকার করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো মতো শোনো, তোমাদের মধ্যে যারা মন্দ কাজ করে ফেলবে অথবা নিজের উপর যারা জুলুম করে ফেলবে, যে কোনো কায়দায় গুনাহ করে ফেলেছো, তোমরা তোমার রবের কাছে তওবা করে ফেলো। বান্দা যদি গুনাহ করে তার রবের কাছে তওবা করে ফেলে, সে তার আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা যদি গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করে ফেলে, তো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তুমি যদি তওবা করো, যার কাছে তওবা করবে সে আল্লাহকে তুমি ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। তার অর্থ হলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করার পরে, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, অবস্থাটা কেমন হয়? অবস্থাটা হয় এমন, একজন সাধারণ পিতা, একজন পিতা তার সন্তান ধরেন 3 জন বা 2 জন, 2 জন সন্তানের একজন সন্তান সবসময় বাবার কথা শুনে, তার প্রতি বাবার একটা দয়া মায়া ভালোবাসা থাকে, স্বাভাবিক দয়া মায়া ভালোবাসা থাকে। কিন্তু একটি সন্তান কোনোভাবে কোনোদিন বাবার কথা শোনে না, সে শুধু বাবার মুখে চুনকালি মাখে, নানান ভাবে সমাজে অসঙ্গতি কাজগুলো করে, যার কারণে বাবার নাক মুখ কাটা যায়। একদিন এসে সে সন্তান যদি বাবার পায়ে ধরে বলে, বাবা জীবনে যা করছি ভুল করছি, আজ থেকে আমি তোমার অবাধ্য হব না, এই কথাটা বলার পরে আপনি বাবা হিসেবে চিন্তা করেন তো, ওই সন্তানটাকে সেই অবস্থায়, যে সন্তান সবসময় কথা শোনে সেও পাশে আছে, আর এই সন্তান আপনার পায়ে ধরে বলতেছে জীবনে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না এবং আপনার কাছে মাপ চাইছে, এই অবস্থায় আপনার কাছে মায়াটা আসবে কার প্রতি বেশি?
বুঝেন নাই কথাটা? এই যে অবাধ্য সন্তান, তার প্রতি মায়াটা বেশি আসবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে এরকম তওবা করে ফেলে, তো আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ওঠে, মাওলা তাকে রহমতের কুলে জড়ায় আনেন। সুবহানাল্লাহ, মাফ করে দেন। নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই মানুষেরা ভুল করে, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ ভুলকারী হলো তারা ভুল করার পর তওবা করে যারা। মানুষ ভুল করবে, এটা তার খাসিয়াত, বৈশিষ্ট্য। কেন? ফেরেশতারা ভুল করবে না। ফেরেশতাদের ভুল করার কোনো এবিলিটি নাই, যোগ্যতাই নাই, ভুল করার সক্ষমতাই নাই। তাদেরকে যেই কাজের জন্য নিয়োজিত করা দেওয়া হয়েছে, এই কাজের বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগই নাই, ইখতিয়ার নাই। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন, তুমি সওয়াবও করতে পারো, অপরাধও করতে পারো। যদি সওয়াব করে আসো তো তোমার জন্য জান্নাত, আর যদি অপরাধ করে আসো তোমার জন্য জাহান্নাম। যেহেতু মানুষের ইখতিয়ার আছে, এই জন্য মানুষ অপরাধ করতে পারে। তখন আমরা বলছিলাম, 2 নাম্বার হলো যারা নিজেদের উপর নিজেরা কি করে, জুলুম করে। এই 2 নাম্বারের জালেম। যদি আমরা আমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকি যারা আমরা নিজেদের উপর জুলুম করে বসেছি নানান কায়দায়, তাহলে এই মুহূর্তে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? তাহলে 2 নম্বরের জালেম কারা? নিজেদের উপর জুলুম করেছে যারা। আল্লাহ আমাদেরকে এই প্রকারের জুলুম এবং জালেম থেকে হেফাজত করুন, পড়ি আমিন। 3য় প্রকারের জালেম হলো যারা মানুষের উপর জুলুম করে। যারা মানুষের উপর জুলুম করে। দেখেন, মানুষের উপর জুলুম হয় কেমন করে? আপনি একজনকে গালি দিলেন, একজনকে তার হক নষ্ট করলেন, একজন সম্মানী মানুষের সম্মান নষ্ট করলেন। এই যত রকমের এই খারাপ কাজগুলো যদি আপনার আমার দ্বারা সংগঠিত হয়, তাহলে আমি ওই লোকের হক নষ্ট করলাম, ওই লোকের উপর জুলুম করলাম। ওই লোকের উপর কি করলাম? শুধুমাত্র কাউকে থাপ্পড় দেওয়ার দ্বারা, শুধুমাত্র কাউকে জেল জুলুমের দ্বারা, শুধুমাত্র কারো সম্পদ হরণ করার দ্বারা, শুধুমাত্র কারো জায়গা জমি দখল করার দ্বারাই জুলুম হয় না। একটি কথার দ্বারাও জুলুম হতে পারে। পারে কি পারে না ভাই? পারে। একজন সম্মানিত মানুষ মনে করেন, একজন সম্মানিত মানুষ, এই সম্মানিত মানুষকে আপনি 10 জন মানুষের সামনে, 20 জন মানুষের সামনে, 100 জন মানুষের সামনে, কিংবা 5 জন মানুষের সামনে তার সম্মানটা হরণ করলেন, তার সম্মানটা আপনি নষ্ট করলেন, আপনি তার উপর জুলুম করলেন। আপনি তার উপর কি করলেন? জুলুম করলেন। আপনি গীবত করলেন, পরনিন্দা করলেন, চুগলখড়ি করলেন, যার গীবত করলেন, যার পরনিন্দা করলেন, যার চুগলখড়ি করলেন, তার উপর আপনি জুলুম করলেন। তার উপর আপনি কি করলেন? জুলুম করলেন। অনেকে এই কথা বলে, আমি কি মিথ্যা কথা বলছি? আমি তো তার উপর সত্য কথাটাই বলছি, তার সত্য অপরাধটাই তো আমি বলছি, সত্য কথাটাই তো বলছি। ওই লোক জানে না সত্য কথাটা বলার নামই তো জুলুম, গীবত। কথা ঠিক কিনা? সত্য কথাটা কোনো অপরাধ, সে শুনলে লজ্জিত হবে, সে শুনলে অপমানিত বোধ করবে। এমন কোন অপরাধ যেটা ব্যক্তিগত অপরাধ, এই অপরাধ যদি আরেকজন মানুষের সামনে তার অগোচরে আপনি বলেন, সেটা সত্য কথা। এই সত্য কথাটাই তার অগোচরে আরেকজন মানুষের সামনে বলার নামে কি বল? ঠিক কিনা ভাই? বুঝেন না এই কথাটা? এর নামে গীবত। গীবত তো আমরা জানি না। আমরা অনেক সময় মনে করি যে আমি কি মিথ্যা বলছি নি, আমি তো সত্যটাই বলছি। আরে সত্যটা বলার নামই তো গীবত। আর মিথ্যা বললে তো বহতান। মিথ্যা বললে তো আপনি মিথ্যা কোনো তহমত দিলে সেটা তো অনেক বড় জিনিস। কিন্তু আপনি সত্যটাই যদি কারো অগোচরে বলেন, যার ব্যক্তিগত অপরাধ, এমন কোন অপরাধ যেটা সমাজের সাথে সম্পৃক্ত নয়, তার দ্বারা এখানে অনেক অনেক মানুষ সংক্রমিত হবে, এমন কোন অপরাধ নয়, তার ব্যক্তিগত অপরাধ, এটা যদি আপনি অন্য মানুষের সামনে তার অগোচরে সত্যটা বলেন, যতটুকু অপরাধ ততটুকুই বলছেন, 1 ক্লিনটিও বাড়িয়ে বলেন নাই, এর নামই হলো গীবত। এর নামই কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা
সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা চমৎকার একটি চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, কোন জাতি গোষ্ঠী নিয়ে উপহাস করো না। তুমি তার চেয়ে উত্তম হলে সেই লোকটা যদি তোমার চাইতে অধমস্থ হয়, তার নিয়ে তুমি উপহাস করো না। কারণ একদিন এমনও তো হতে পারে তোমার রব তোমার জায়গায় তারে বসাইয়া দিয়া তার জায়গায় তোমার নিয়ে আসতে পারে, অর্থাৎ তোমাকে উপহাসের পাত্র বানাইতে পারে। পারে কি পারে না? আজ আপনি যার বিরুদ্ধে বললেন, যাকে নিয়ে বললেন, যাকে নিয়ে উপহাস করলেন, কাল যে আপনি এই জায়গায় যাবেন না তার কোনো গ্যারান্টি আছে? আওয়াজ করে বলেন, আছে? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ও দুনিয়ার মানুষের, সাবধান, মানুষকে মন্দ নামে ডাকো না, মানুষকে খারাপ ভাবে উপস্থাপন তুমি মানুষের সামনে করো না। একজন মানুষের একটা মন্দ আছে, একটা খারাপ আছে, পরে তুমি সেই দিকটা দিয়ে মানুষকে পরিচয় করিয়ে দিও না, খারাপটা দিয়ে পরিচয় করিয়ে দিও না। একজন মানুষের নাম, চমৎকার একটি সুন্দর নাম আছে, এই নামটাকে তুমি সুন্দর করে না বলে খারাপ করে তুমি বলিও না। যেমন একজন মানুষের নাম আছে জামাল উদ্দিন। কি নাম? জোরে বলেন। জামাল উদ্দিন, তারে আপনি সবসময় মানুষের সামনে পরিচয় করায় দেন জামাইল্লা। এরকম আছে না নাই? আওয়াজ করে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ শোনাও, তুমি যার নামে খারাপ কথা না বললে, ব্যঙ্গ করে যার নাম উপস্থাপন করলে, এই ব্যঙ্গ করে উপস্থাপন করার কারণে ওই লোকটা কষ্ট পেয়েছে, আর এই লোকটা কষ্ট পাওয়ার সাথে সাথে তুমি তার উপর জুলুম করে ফেলেছ। চিন্তা করতে পারেন আপনি? ইসলাম কত সুন্দর এক ধর্মের নাম। একজন মানুষকে আপনি ক্রিটিসাইজ করে কথা বলতে পারবেন না। একজন মানুষকে আপনি সুন্দর নামটাকে আপনি বিদ্রুপ করে, ঠাট্টা করে পর্যন্ত আপনি সে উল্টাপাল্টা করে বলতে পারবেন না, যেন সে কষ্ট না পায়। যদি সে কষ্ট পেয়ে যায় আপনার এই বলার বচন ভঙ্গির কারণে, তাহলে এই কাজটার কারণেই আপনি তার উপর জুলুম করে ফেললেন। এই কাজটার কারণেই আপনি কি করলেন? জুলুম করে ফেললেন। এরপরে মানুষকে নানান রকমের কুধারণা আমাদের সমাজে আছে না নাই? আন্তাজে একটা দেখেই মানুষ একটা ধারণা করে বসে থাকে, একটা দেখেই বিচার বিশ্লেষণ নাই, আন্তাজেই কি করে ধারণা করে বসে থাকে। আমাদের সমাজে এমন মানুষ নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখবেন যে কোনো মানুষ এমনিতেই হয়তো কোথাও বসে আছে, হয়তো চা খাচ্ছে, কোনো কারণে চা খাচ্ছে, গলা ব্যথা, চা খাচ্ছে, হ্যাঁ, সে চা নিয়ে আসার মতন পরিস্থিতি নাই কোথাও। আপনি তাকে চা স্টলে পেয়েছেন, আপনি আসছেন আর বলছেন, হ্যাঁ মানুষটার এত ভালো মনে করলাম, এই লোকটাও দেখি চা স্টলে বসে টিভি দেখে। হ্যাঁ, আপনার মন্তব্য শুরু হয়ে গেছে। ওই লোক গেল গলা ব্যথার জন্য চা পান করতে, সে সতর্ক অবস্থায় চা পান করলো, টিভির দিকে জীবনে তাকাইলো না। কথার কথা, আপনি দেখে আসলেন, মসজিদে আসলেন, ওই লোক মসজিদে আসছে পিছনে পিছনে, কিন্তু আসে আপনি আগে এসে 5 জনকে পালেন, 5 জনকে বললেন, ও সলিমুদ্দিন সম্পর্কে তুমি জানো নি? এরা তো খুব ভালো পরহেজগার মনে করতাম, ওই সলিমুদ্দিন দিদি চা স্টলে টিভি দেখে। কেমন নাই তো? না, এরকমও আছে। আপনি যে এই যে ধারণা করলেন, ধারণা করে যে কথা বললেন, আপনি গুনাহের কাজ করলেন। আপনি কি করলেন?
সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাবধান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদাররা শোনো, খবরদার বেশি সন্দেহ বা কুধারণা করা থেকে বিরত থাকো। নিশ্চয় তোমাদের কিছু সন্দেহ হলো পাপ। ইন্না বা'দায-যন্নি ইসমুন। কারণ তোমাদের কিছু ধারণা এমন আছে যে ধারণা আসলে সত্য নয়। তুমি ধারণা প্রসূত কথা বলেছো, বিচার বিশ্লেষণ করো নাই, সঠিকভাবে তুমি দেখো নাই, না জানে তুমি কথা একটা চালায় দিছো। এই কথা বলার কারণে তুমি তার সম্মান নষ্ট করেছো, তুমি তার অধিকার হরণ করেছো, তুমি তার প্রতি জুলুম করেছো। তোমার এই ধারণা করাটা একটা পাপ, একটা কবিরা গুনাহ। আবার অনেক সময় দেখা যায় অনেক সন্তান পিতামাতার হক আদায় করে না, এরকম আছে না নাই? পিতামাতার হক আদায় করে না, তারা পিতামাতার উপর জুলুম করে। প্রত্যেক হক আদায়কারী যদি তার হক সঠিকভাবে আদায় না করে, তাহলে সেই কাজের উপর সে জুলুম করলো। স্বামী তার স্ত্রীর উপর জুলুম করতে পারে, স্ত্রী তার স্বামীর উপর জুলুম করতে পারে, ইমাম সাহেব তার মুসল্লিদের প্রতি জুলুম করতে পারে, মুসল্লিরা তার ইমামের প্রতিও কি করতে পারে? জুলুম। চেয়ারম্যান তার সমাজের যে লোক আছে তাদের উপর জুলুম করতে পারে, সমাজের লোকেরাও চেয়ারম্যানের প্রতি জুলুম। প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার অধীনস্থ কিংবা ঊর্ধ্বস্থ প্রত্যেকের উপর জুলুম করতে পারে, কিন্তু এই জুলুম করা যাবে না। দেখেন অনেক মা বাবারা সন্তানদের হক আদায় করে, সঠিকভাবে আদায় করে, কিন্তু অনেক সময় হক আদায় করার পরেও দেখা যায় যে সন্তান সঠিকভাবে মানুষ হয় না। আবার অনেক সময় সন্তানের হক আদায় হয় না। শুধু সন্তান জন্ম দিলেই সন্তানের বাবা হওয়া যায় না, মা হওয়া যায় না। সন্তানের সঠিক বাবা কিংবা মা হতে হলে সন্তানের প্রতি যে অধিকার রয়েছে, আপনার হকগুলো রয়েছে, এই হকগুলো আপনাকে আদায় করতে হবে। কথা ঠিক কিনা? আপনি আম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করবেন, এটা বোকামো ছাড়া কিছুই নয়। এজন্য আমাদেরকে বাবা হিসাবে, মা হিসাবে আমাদেরকেও সঠিক দায়িত্বগুলো পালন করা লাগবে। প্রিয় ভাইরা, দেখেন যদি কোনো সন্তানের প্রতি তার বাবা কিংবা মা হক আদায় করে থাকে, হক আদায় করার পরেও যদি সেই সন্তান তার বাবা মার প্রতি জুলুম করে, তাহলে সেই সন্তান হলো জালেম, সেই সন্তান হলো জালেম। অনেক স্বামী আছে তার স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীর সাথে সুন্দর করে কথা মোটেও বলে না। বাইরে অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু ঘরে গেলে মানে সব সময় মেজাজটা একেবারে 40 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে থাকে। ঘরে গেলেই তার অবস্থা খারাপ। এমন অনেক স্বামীর অবস্থা এরকম আছে। প্রিয় ভাই, আপনাকে সুন্দর, আপনার মনটাকে সুন্দর রাখার জন্যই আপনার এই পবিত্র বন্ধনের ব্যবস্থা। কথা কোন ঠিক কিনা? আপনি ঘরে গিয়েই যদি আপনি মেজাজ খারাপ করে ফেলেন, তাহলে তো আপনার যেই জন্য, যে আপনার চরিত্র সুন্দর রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য যে ব্যবস্থা করা হলো আল্লাহর পক্ষ থেকে, সেটা তো মাকসাদ হাসিল হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে উভয়কে, স্বামী এবং স্ত্রী সবাইকে সহনশীল হয়ে সবার প্রতি দয়াশীল এবং সবার প্রতি যে সম্মানবোধ রেখে আমরা যেন চলতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, মা বাবার প্রতি জুলুম করবেন না। যুবক যারা আছো তোমাদের উপর আমার হাম্বল রিকোয়েস্ট, মা বাবার প্রতি জুলুম করবা না, মা বাবার প্রতি জুলুম করবা না। মা বাবা আজকে খেতে পারে না, তুমি তাকে নাক ছিটকাও। তোমার উচিত হবে যতদিন তোমার কোলে মা থাকে, তোমার ঘরে বাবা থাকে, সে মা কিংবা বাবাকে তোমার হাতে খাইয়ে দেওয়া। কারণ একটা সময় তোমার ছিল, এই মা এই বাবা তোমার মুখে খাবার তুলে না দিলে তুমি আজকে আব্দুর রহমান হতে না, তুমি আজকে আব্দুর রহিম হতে না। তোমাকে আজকে যে মানুষ 10 জন মানুষ স্যালুট করে, 10 জন মানুষ তোমাকে সম্মান করে সালাম দেয়, এই পর্যায়ে তুমি আসতেই না। কবে তুমি ভ্যানিশ হয়ে যেতে, তোমার বাবা তোমার মা যদি তোমার মুখে খাবার তুলে না দিত। কথা কম না ঠিক কিনা? যুবক, তোমাকে আমি বলি, আজকে দেখা যায় অনেক মা অনেক বাবা অসুস্থতায় কাতরায়, কিন্তু সন্তানের টাকা আছে, পয়সা আছে, কিন্তু ওই টাকা দিয়ে তার মায়ের ঔষধ কেনার সামর্থ্য হয় না।
ওই টাকা দিয়ে তার বাবার ঔষধ কেনার সামর্থ্য হয় না। এরকম যুবক যদি আমার মুসল্লি থেকে থাকো, যুবক তোমাকে আমি বলছি শোনো, যদি তোমার এই অবস্থা হয়ে থাকে শুধুমাত্র অপেক্ষা করো, টাইম এন্ড টাইট ওয়াইট ফর না, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সন্তান তোমার ঘরে আল্লাহ দিয়েছেন, তুমি যদি তোমার বাবার সাথে মায়ের সাথে এই ব্যবহার করে থাকো, এর থেকে আরো 90 ডিগ্রি বেশি ব্যবহার তুমি পাবে। কথা কোন ঠিক কিনা? যুক্তিবাদী নামে আমাদের দেশে একজন বড় বক্তা ছিলেন এক সময়কার, 90 দশকের, আপনারা চিনেন? হাবিবুর রহমান মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী। এই যুক্তিবাদীর এক ওয়াজ আমি শুনছিলাম, জানি না সত্য কিংবা মিথ্যা, কিন্তু উদাহরণের সাথে ফিট খায়, উদাহরণের সাথে ফিট খায়। এক শাশুড়ি নাকি তার বৌমাকে শুধু মারতো, শুধু কি করতো? মারতো, দেখতেই পারতো না, খালি মারতো, খালি মারতো, মারামারি আছেই। বেচারি বৌমা সহ্য করে যায়, সহ্যই করে যায়। তো মারতে 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 এক পর্যায়ে এমন হয়েছে যে এক জায়গায় বাড়ির বাইরে নিয়ে গেছে, মারতে মারতে বাড়ির বাইরে যাওয়ার পরে এবার ওই বৌমা বলতেছে যে আমাকে আর মারিয়েন না, আমাকে আর মারিয়েন না। এইভাবে একটা পর্যায়ে যাওয়ার পরে এই বৌমা মারা যায়। মারা যাওয়ার পরে শাশুড়ি মা মারা যায়। শাশুড়ি মা মারা যাওয়ার পরে শাশুড়িকে বৌমা মারে, কথাটা উল্টা হয়েছে, শাশুড়িকে বৌমা মারে। বৌমা মারতে মারতে ওই পর্যায়ে নিয়ে যায়। একটা পর্যায়ে যাওয়ার পরে শাশুড়ি মারা যায়। মারা যাওয়ার পরে তার ঘরে যে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করছিলেন, ওই একদিন শাশুড়ি মা হয়। এই বৌমাটা একদিন কি হয়? শাশুড়ি হবে কি হবে না? শাশুড়ি মা হয়। এর ঘরে যে আসলো ওই হলো চরম পর্যায়ের দরজা, চরম পর্যায়ের দরজা। ওই যদি ওই আগে ওই তো মাত্র তার শাশুড়ির হাত দিয়া, এখন তার ঘরে যে আসছে এ পা উপরের দিকে উঠায়। বুঝলেন না কথাটা? শুধু হাত না, এখন পাও উঠায়। মারতে 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 এক পর্যায়ে যখন ওই জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় বাড়ির বাইরে যেই জায়গায় তার শাশুড়িকে এই বৌমা নিয়ে গেছিল, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে বলে, বৌমারে আর মারিস না, এখন থেকে আর দূরে নিস না। কেন? এই জায়গা পর্যন্ত আমি আমার শাশুড়িরে মারতে মারতে আনছিলাম, এই জায়গা পর্যন্ত আমি আমার শাশুড়িরে মারতে মারতে আনছিলাম। যুক্তিবাদী সাহেব বুঝাইতে চাইছিলেন, আপনি যদি আপনার বউর সাথে বা শাশুড়ির সাথে যদি আপনি এই ধরনের আচরণ করেন, আপনার সন্তান যখন বড় হবে, আপনি যাকে বৌমা করে আনবেন, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনার অবস্থাটাও কিন্তু এরকম করতে পারে, বরং আরো বেশি জুলুম হতে পারে। আমি বোঝাইতে চাইলাম, আজকে যদি আপনি বাবার প্রতি অবিচার করেন, আপনি যদি আজকে মায়ের প্রতি অবিচার করেন, কাল বাদে পরশু আপনি যখন বাবা হবেন, তুমি যখন মা হবে, তুমি যখন বাবা হবে, এই সন্তানগুলো তুমি তোমার বাবাকে যেমন ফিডব্যাক দিয়েছ, এই সন্তানগুলো তোমাদেরকে আরো বেশি বড় ফিডব্যাক দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাবধান হও। তোমার সন্তানের সামনে তোমার সন্তানকে শিক্ষা দাও, তোমার সন্তানের সামনে তোমার বাবার মুখে তুমি ভাত খাইয়ে দাও, বাবার মুখে লুকমাটা উঠিয়ে দাও। তোমার সন্তান বড় হচ্ছে, বাহির থেকে ফল এনে সন্তানের হাতে দিয়ে বলো দাদু ভাইয়ের কাছে দিয়ে দাও। তোমার সন্তান বড় হচ্ছে, বাহির থেকে ফল এনে সন্তানের কাছে দিয়ে বলো তোমার দাদিমার কাছে দিয়ে আসো। দাদিমার কাছে দিবে, দাদু ভাইয়ের কাছে দিবে, এই শিক্ষা সন্তান পাবে। সন্তানের কাছে আপনি দিয়ে বললেন না সন্তানের মায়ের কাছে দেওয়ার জন্য, এটা ভুল। এই শিক্ষা আপনি দিয়েন না। যদি এই শিক্ষা না দিয়ে এই সঠিক শিক্ষা আপনি দিতে পারেন, সন্তানের হাতে দিয়ে যদি বলতে পারেন দাদু ভাইয়ের কাছে দিয়ে আসো, দাদিমার কাছে দিয়ে আসো, দেখবেন যে দাদিমার কাছে দিলে মানে আপনার মায়ের কাছে যদি দেয়, আপনার মা তো এত অভূত হয়ে যায় নাই, সবগুলো ফল খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? মায়ের নসিবে থাকবেও না, দেখবেন ভাগ করতে করতে দেখবেন শেষমেশ একটা চিল, একটা কমলার চিল হয়তো তার ভাগে থাকবে, সবগুলোই তার নাত নাতনিকে বৌমাকে দিয়ে শেষ করে দিবে। মা এমন খুশি হবে, বাবা এমন খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি এই কাজটা করেন, সন্তান দেখে দেখে বড় হলো যে আমার বাবা তো আমার হাতে ফলটা এনে আমার দাদা ভাইয়ের কাছে দিত, আজ যখন আমি বড় হয়েছি, আমার সন্তান হয়েছে, আজ আমার বাবা মৃত্যু হয়েছে, আমি আমার সন্তানের হাতে ফলটা দিয়ে বলবো আমার বাবার কাছে যেন দিয়ে দেয়। কথা কন।
ঠিক কিনা? বুঝেন না এই কথাটা? আপনি যেমন করবেন ফলাফলটাও তেমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনার ঘরে হলো জান্নাত, ঘরে আপনার জান্নাত। জান্নাত খোঁজার জন্য আপনি বাইরে গিয়ে তালাশ করার প্রয়োজন নাই। আপনার মায়ের তলায় আল্লাহ তাআলা আপনার জন্য কি রাখছেন? জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের খেদমত করে, বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, কত কায়দায় আমাদের উপর জুলুম হয়। দেখা যায় মানুষের উপর আমরা কত কায়দায় জুলুম করি। অনেক সময় আমাদের অধীনস্থ কর্মচারীদের উপর আমরা অনেক সময় জুলুম করে ফেলি। যতটুকু লোড নিতে পারবে এর বাইরে আমরা অনেক সময় চাপিয়ে দিই। এরকম আছে না নাই? দেখা যায় বেচারা 8 ঘন্টা ডিউটি করেই একেবারে ক্লান্ত, তারপর তার উপর বাধ্য করি তোমাকে আরো 4 ঘন্টা ওভারটাইম করতেই হবে। এরকম আছে না? আছে। এটা জুলুম। এই জুলুম করা যাবে না। আমি তো উদাহরণ দিলাম মাত্র, আপনি আপনার সাথে প্রত্যেকটা মিলিয়ে নেবেন। নবীজি বলেছেন অনেক সময় দেখা যায় যে সামর্থ্যের বাইরে চাপিয়ে দেয় মানুষকে, অনেক কিছু চাপিয়ে দিয়ে আবার মজুরিটা সঠিক সময়ে আদায় করে না। এরকমও আছে না নাই? এরকমও আছে। নবীজি বলেছেন আমি ওই লোকটার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবো যে কাজ করে সঠিক সময়ে মজুরি দেয় না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন মান যালামা শিবরান মিনাল আরদি তুফিকুহু মিন সাব'i আরদিনা, যে ব্যক্তি 1 ইঞ্চি পরিমাণ জুলুম করে, দখল করে নেয়, কোন এক বর্ণনায় সে আধা হাত পরিমাণ জমি দখল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জালিমের গলার মধ্যে নবীজি বলেন 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। বুখারী মুসলিমের হাদিস। কেউ যদি দুনিয়ায় 1 ইঞ্চি জুলুম করে দখল করে, আই রিপিট, 1 ইঞ্চি জুলুম করে যদি কেউ দখল করে, আচ্ছা এটা আমি মোল্লার কথা কম না, এটা আমার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, হাদিস বুখারী মুসলিমের, তিনি বলেছেন কেউ যদি দুনিয়ায় 1 ইঞ্চি পরিমাণ জুলুম করে দখল করে, অন্য বর্ণনায় সে আধা হাত পরিমাণ জুলুম করে যদি কেউ দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জুলুমকারীর গলায় 7 তবক আসমান জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি সহ্য করতে পারি আমরা, তাহলে আমরা জমি দখল করব, সম্পদ দখল করব। 7 তবক জমিন আমার গলায় ঝুলিয়ে দিলে যদি আমরা সহ্য করতে পারি তাইলে করলাম। আর যদি মনে করি যে না, কোনোভাবেই সেটা সম্ভব না, জিল্লতির তো শেষই নাই, অপমানের তো শেষই নাই, আবার 7 তবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ আল্লাহ তাআলা, কত কঠিন বিচার আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই কঠিন পাপ থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, মানুষের হক নষ্ট করলে রেহাই পাওয়া যাবে না। অনেকে অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ নষ্ট করে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করে। এগুলো যারা করে তাদের কোনো ক্ষমা নাই। ক্ষমতা পাইলে অনেক সময় মানুষের সহায় সম্পত্তি আরো বেশিভাবে কি করে? দখল করে। এরকম আছে না নাই ভাই? আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে সূরা নিসা 29 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, খবরদার, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না। এই কথা কার? আপনি জোরে কান। এখন তো দেখা যায় অনেক সময় জনগণের সম্পদ, যারা জনগণের আমানতদার, জিম্মাদার, তারা জনগণের সম্পদ নিজের মনে করে খায়। এরকম আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। এরকম জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে, আমরা যারা এরকম করি তারা জনগণের উপর জুলুম করি। তারা কি করি? জনগণের উপর জুলুম করি। এমনটা হয়তো হতো না যদি আমাদের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো, আমাদের শাসক আবু বকর সিদ্দিকের মতো হতো,
আমাদের শাসক, হ্যাঁ, এরকম উসমান, আলী, তাদের মতো যদি হতো, খোলাফায়ে রাশিদিনদের মতো যদি হতো আমাদের শাসকরা, তাহলে হয়তো এরকমটি হওয়ার কোনো চান্স ছিল না। আমরা আমাদের এই সমাজে এমন একজন উমর ইবনুল খাত্তাব, একজন আবু বকর সিদ্দিক, একজন উসমান, একজন আলী চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? দেখেন, মুসলমানদের খলিফা ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী, অর্ধ জাহান যার করতলগত ছিল, যার শাসনের অধীনস্থ ছিল, অর্ধ পৃথিবী যিনি শাসন করতেন খেজুর পাতার ঢেরে বসে। সুবহানাল্লাহ বলবেন না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন একটা ঘটনা শোনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, একবার তিনি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে একটি মোমবাতি জ্বালিয়ে জনগণের টাকার কেনা, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ আর জনগণের কাজ যখন করছিলেন, হঠাৎ করে একদল লোককে তিনি দরজায় কড়া নাড়তে শুনলেন। এই লোকগুলো তার আত্মীয় স্বজন। তারা অনুমতি চাইল ভিতরে প্রবেশ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে প্রবেশ করবে। তারা দরজার ফাঁকে দিয়ে দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন, এই মোমবাতিটা নিভালেন, আর একটি মোমবাতি জ্বালিয়ে তারপরে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিলেন। আত্মীয় স্বজনেরা গিয়ে প্রথমে জিজ্ঞেস করলো, ওমর, ঘটনা কি দেখলাম? তুমি একটি মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলে, আমাদেরকে থামিয়ে দিয়ে বললে আরেকটি মোমবাতি জ্বালালে তারপরে আসার অনুমতি দিলে, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনাও, আগের যে মোমবাতিটি ছিল, এটি ছিল রাষ্ট্রের টাকার কেনা, জনগণের টাকার কেনা, জনগণের টাকার মোমবাতি দিয়ে জনগণের কাজ করছিলাম, রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা যেহেতু আমার আত্মীয় স্বজন, আমার বুঝতে বাকি নাই, তোমরা আমার আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা বলতে এসছো, রাষ্ট্রীয় কোনো কথা বলতে আসো নাই, জনগণের কোনো কথা বলতে আসো নাই। সুতরাং জনগণের টাকায় কেনা মোমবাতি, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে পারি না, জনগণের উপর জুলুম হয়। এই জন্য আমি আমার নিজের টাকার কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। এই হলো আমাদের শাসক, এই হলো আমাদের শাসক। এমন শাসক যদি আমাদের সমাজে থাকতো, আমাদের সমাজটা ফুলে ফুলে সঙ্গীন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এরকম শাসক চাই কি চাই না? এমন যদি হতো আমাদেরই শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমাদেরই নেতা হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, ঠিক না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমাদেরই শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলছিলাম মানুষের উপর জুলুমের কথা। যারা মানুষের উপর জুলুম করে
তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। এই লোকটার লেভেল যত ভালোই হোক না কেন, যত 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, যত মুফতি মুহাদ্দিস হয়ে যাক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, সে সমাজে যেই হোক না কেন, যত বড় লম্বা দাড়ি হোক না কেন, যত বড় লম্বা পাগড়ি হোক না কেন, যদি মানুষের উপর জুলুম করে থাকে, এই লোকটা কোনো কালেও ভালো মানুষ হতে পারে না। ঠিক কি না? ভালো মানুষ হতে পারে না অন্ততপক্ষে। আর যাই হোক না কেন, কোন ব্যবসায়ী যদি ব্যবসার কাজে মানুষের প্রতি জুলুম করে, খাদ্যে ভেজাল দেয়, এই লোকটাও মানুষের প্রতি প্রতারণা করে, জুলুম করে। কথা কম ঠিক কিনা? প্রিয় ভাইরা, নবীজি একবার খাদ্যের দোকান দিয়ে বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে খাদ্যের দোকানদারের যে গলি, এই গলি দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে নবী আমার খাদ্যের দোকানের সে খাদ্যের ভেতরে একটা বস্তা রাখা আছে, উপরে শুকনা খাদ্য। তিনি দেখে কেমন জানি ডাউট ফিল হলো। নবীজি সে খাদ্যের ভেতরে হাত দিয়ে দিলেন। খাদ্যের ভিতরে হাত দিয়ে দেখেন উপরে শুকনা, ভেতরে ভেজা। এরকম নবীজি আমার জিজ্ঞেস করলেন, ইয়া সাহিবা তুআম মা হাযা, ও খাদ্যের দোকানদার, ব্যাপারটা কি? হোয়াট ইজ দিস? উপরে দিয়ে তোমার শুকনা খাবার, ভেতরে বস্তার ভেতরে এরকম পচা ভেজা, এরকম কেন? লোকটি বলল, হুজুর, বৃষ্টি আসার কারণে ভেতরে এগুলো ভেজে গেছে, বিক্রি করতে পারবো না, এই জন্য উপরে শুকনা গুলো রাখছি। আমাদের এলাকায় নাই এরকম, আমাদের দেশে নাই। আছে? আছে? নবীজি বললেন, শোনো, তুমি যদি এই কাজ করে থাকো, স্বেচ্ছায় সজ্ঞানে যদি এই কাজ করে থাকো, এই লোকটা, যেই লোকটা এই বস্তা কিনে নিবে তোমার শুকনা খাবারটা দেখে, বাড়িতে নেওয়ার পরে এই লোকটা ধোকায় পড়বে কিনা, ভিতরে পচা নষ্ট, ভিতরে ভেজা গুলো আছে। আল্লাহর নবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ও লোক শোনো, ব্যবসায়ী শোনো, তুমি যে লোকের উপর ধোকা দিয়ে তুমি তার উপর জুলুম করেছো, এই ব্যাপারে আমার স্পষ্ট ঘোষণা হলো, যে ব্যক্তি ব্যবসার নামে ধোকাবাজি করে, এই লোক আর যাই হোক না কেন আমার উম্মত হতে পারে না। এই ঘোষণা কার? ব্যবসায়ীরা সাবধান, ব্যবসায়ীরা সাবধান। অনেক সময় দেখা যায় 2 নাম্বার ডাল আর 1 নাম্বার ডাল মিলিয়ে 1 নাম্বার ডাল বানাই আমরা। আছে না নাই? 2 নাম্বার আর 3 নাম্বার মিলিয়ে আমরা অনেক সময় 2 নাম্বার বানাই। ইটের ভাগায় আবার ইটের 1 নাম্বারে ইট দিয়ে আসি টাকা, তাই না? 1 নাম্বার ইট দিয়েন ভাই, ওই 20-30টা 2 নাম্বার আসেনি। কথা কয় না? আছে? আছে? সাবধান, সাবধান। নবীজি কি বলেছেন? মান গাশশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ব্যবসার নামে প্রতারণা করবে, মানুষের সাথে ধোঁকা দিবে, এই লোক যত পরহেজগার হোক, যত হাজি হোক, গাজী হোক, যত তাহাজ্জুদ গুজার হোক, কপালে দাগ ফেলে দেখ, সব হতে পারে, লেকিন আমার উম্মত হতে পারে না। আমার কি হতে পারে না? তো উম্মত না হইলে বুঝি অন্য কিছু দিয়ে মাপ পাওয়া যাবে? আগে না উম্মত হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সাবধান, ব্যবসায়ীরা সাবধান। আহারে, এরকম জুলুম যারা করে, বান্দার উপর যারা জুলুম করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোক নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কালেই এই লোক উম্মত হতে পারে না। শোনেন, মানুষের হক নষ্ট করে যদি আপনি কাবা ঘরে গিয়ে কাবা ঘরের ভিতরে ঢোকার সুযোগ যদি আপনি পান, কাবা ঘরের ভিতরে ঢোকার সুযোগ যদি আপনি পান, সেটার ভিতরে গিয়ে যদি আপনি নামাজও পড়েন, আপনি যদি কাবা ঘরের দরজায় লটকে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় থাকতে পারেন বটে, কিন্তু মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, এটা মনে রাখেন, আপনার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি যত ক্ষমা চাইবে না কেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পই করে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন। আপনি মিয়া মানুষের উপর জুলুম করলেন, তার থেকে যদি আপনি ক্ষমা না নেন, যতদিন পর্যন্ত ক্ষমা না নিবেন, প্রকাশ্যে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নিবেন, আপনি মরে দেখেন কোরআন হাদিস সত্য কিনা। আপনার চোখ বন্ধ হয়ে দেখুক কোরআন হাদিস সত্য কিনা, আল্লাহ আল্লাহর রাসূল সত্য কিনা।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সত্য কিনা আপনি শুধু মরেন তারপরে দেখেন। এখন তো দুনিয়া মানুষেরা বললে, হুজুররা বললে বিশ্বাস হয় না আমাদের। আমরা মনে করি হুজুরে কইব এগুলো হুজুরে আমারও লক্ষ্য করে কয়। অনেক সময় মানুষেরা মনে করে যে আমার মধ্যে মনে করেন কোন পাপ যদি থাকে, তার এই পাপের আলোচনা যদি হয়, তো অনেক সময় আমি মনে করি আমারও বুঝি লক্ষ্য করে হুজুরে কইতেছে। আসলে না, ইন জেনারেল খতিবদের সমস্ত বক্তব্যগুলো ইন জেনারেল সবাইকে লক্ষ্য করে, যেন আমরা সবাই, ইভেন আমি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমিও যেন সংশোধিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন পড়ি আমিন। শুনেন, শেষ করছি। তবে মুসলিমের এবং তিরমিজিদের হাদিস আছে, হাদিসটা বলে এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। শুনেন, মুসলিম এবং তিরমিজিতে আসছে হাদিস, নবীজি একবার সাহাবাদের প্রশ্ন করলেন, সাহাবারা রে শোনো, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবারা আমাকে বলো তো দেখি, ও আমার সাহাবারা আমাকে বলো তো দেখি, তোমাদের মধ্যে মুফলিস কে? মুফলিস হলো নিঃস্ব, মুফলিস মানে হলো অসহায়। নবীজি আমার বললেন, তোমাদের মধ্যে অসহায় কে, নিঃস্ব কে, বলো তো দেখি। সাহাবাগণ উত্তর দিলেন, আল মুফলিস ফিনা মান লা দিনারা ওয়ালা দিরহাম লাহু, আমাদের মধ্যে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে বড় মুফলিস হলো সেই ব্যক্তি যার কাছে টাকা নাই, পয়সা নাই, এই লোকটাই তো সবচেয়ে বড় অসহায়। স্বাভাবিক উত্তর। নবীজি আমার বললেন, না না না, তুমি যে উত্তর দিলা এই উত্তরটা ভুল ছিল। সবচেয়ে অসহায় ব্যক্তি হলো তিনি। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক ইবাদত নিয়ে উঠবে, কিয়ামতের ময়দানে তার আমল নামায় নামাজের কোনো শেষ নাই, রোজার কোনো শেষ নাই, যাকাতের কোনো শেষ নাই, কিন্তু সে মানুষের হক নষ্টকারী হবে, মানুষের হক নষ্ট করেছে এমন সে হবে। এই লোকটা যখন দাঁড়াবে, এই লোকটার অপরাধ যখন হবে জানে, সে যখন মানুষের উপর জুলুম ছিল দুনিয়ার জীবনে, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের প্রতি একটা গালি দিয়েছিল অন্যায় ভাবে, মানুষকে একটা থাপ্পড় দিয়েছিল অন্যায় ভাবে, মানুষকে 2 টাকা মেরে খেয়েছিল অন্যায় ভাবে। এরকম অন্যায় ভাবে যত রকমের জুলুম হয়, এরকম জুলুমের বদ আমল গুলো এই লোকের কাছে ছিল। আবার ওই দিক দিয়ে নামাজের কোনো শেষ নাই, রোজার কোনো শেষ নাই, যাকাতেরও কোনো শেষ নাই। আল্লাহ নবী বলবেন, ওই লোকটা এমন হওয়ার পরে তার প্রতি যে জুলুম করেছে, সে মাজলুমদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পরে বলবেন, দেখো তোমাদের কাছে 2টা অপশন আছে, এই যে এই লোক তোমাদের উপর জুলুম করেছিল, তোমরা কি এখন এই জুলুমের বিচার চাও না কি চাও? লোকগুলো বলবে, এই মুহূর্তে বিচারের আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের কাছে এখন আমলনামার মধ্যে নেকির বড় অভাব, আমাদের আমলনামার মধ্যে নেকির অভাব, সুতরাং তার আমলনামা থেকে আজকে আমাদেরকে নেকি ট্রান্সফার করে দেওয়া হোক। আমাদের উপর যেই পরিমাণ জুলুম ছিল, প্রত্যেকটা জুলুমের বিনিময়ে নেকি ট্রান্সফার করা হোক। নবীজি আবার বলেন, ওই লোকদেরকে কিয়ামতের ময়দানে ওই মাজলুমরা যখন এসে বলবে, আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির তার নামাজগুলো তার আমলনামায় ট্রান্সফার করতে থাকবেন। আরেকজন আসবে, তার আমলনামায় রোজাগুলো ট্রান্সফার হবে, আরেকজন আসবে, তার আমলনামায় যাকাতগুলো ট্রান্সফার হয়ে যাবে, আরেকজন আসবে, আসার পরে দেখবে তার আমলনামার মধ্যে আর কোনো নেকি নাই, তখন তার গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। এখন বলেন তো দেখি, যে লোকটা জীবন ভর নামাজ পড়লো, জীবন ভর রোজা রাখলো, জীবন ভর যাকাত দিল, পাই টু পাই হিসাব করে যাকাত দিল, কিন্তু তার জীবনে জুলুম থাকার কারণে কিয়ামতের ময়দানে তার আমলনামা থেকে সব আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, মানুষের বদ আমলগুলো তার কাঁধে যখন চাপিয়ে দেওয়া হবে, তার চাইতে নিঃস্ব, তার চাইতে অসহায় কিয়ামতের ময়দানে আর একটাও আছে নাকি? আর একটাও নাই। নবীজি বলেন, এই লোকটা হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় অসহায়, যে লোকটা দুনিয়ার জীবনে জুলুম করেছে, নামাজও পড়েছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, সব ঠিক ছিল, কিন্তু জুলুম ছিল।
কিন্তু কি ছিল? জুলুম ছিল। প্রিয় ভাইরা, এই জন্য জুলুম করা যাবে, জুলুম করা যাবে। শোনেন, অনেক সময় আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের এই রাগের কারণে, জিহ্বার কারণে আমাদের উপর, মানুষের উপর জুলুম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছিলেন, এই দুই জিনিসের জিম্মাদারি যে আমাকে দিবে, আমি তার জিম্মাদারি জান্নাতের দিয়ে দিব। এই জিহ্বা আর এই লজ্জাস্থান, এই দুই জিনিস আমাদেরকে শেষ করে দেয়। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের উপর যারা অবিচার করে, মানুষের উপর যারা অবিচার করে, শোনেন, দুনিয়া আপনার কাজে আসবে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আপনার বরবাদ হয়ে যাবে, আখিরাতও আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, যে জুলুম হলো 3 প্রকার। জুলুম কত প্রকার? 3 প্রকার। এক প্রকারের জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম, 2 প্রকার। দ্বিতীয় প্রকারের জুলুম হলো নিজের প্রতি জুলুম, তৃতীয় প্রকারের জুলুম হলো বান্দার প্রতি জুলুম। শোনেন, দুটো পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দিবার পূর্বে দুনিয়ায় দেন। দুটো পাপের শাস্তি আল্লাহ আখিরাতে দিবার পূর্বে দুনিয়ায় দেন। 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর যে পাপ, এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায়ও দেন, আখিরাতেও দিবেন। 2 নাম্বার হলো ক্ষমতা পাওয়ার পর, যে কোনো সেক্টরে, যে কোনো ভাবে ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর যারা জুলুম করে, তাদের বিচার আল্লাহ দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। তাদের বিচার আল্লাহ দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। শোনেন, জুলুমের ভয়াবহতা কত, 1 মিনিটে বলে শেষ করছি। হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা শোনো, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আমি কোনো বান্দার প্রতি জুলুম করি না, আমি কোনো মাখলুকাতের উপর জুলুম করি না, না পূর্বে করেছি, না এখন করছি, না সামনে করব। কারোর প্রতি আমি জুলুম করি না, করব না, করার কোনো সম্ভাবনা নাই। কারণ আমার উপর হারাম আমি কোনো বান্দার প্রতি জুলুম করা। আল্লাহ বলছেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এজন্য জুলুম করা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা যারা দুনিয়ায় জুলুম করো, মনে রাখবা, এটা সাধারণ কোনো গুনাহ নয়, এটা হারামের গুনাহ, গুনাহে কবিরা। নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন জুলুমের পরিণাম বড় ভয়াবহ হবে, বড় ভয়াবহ হবে, অন্ধকার হয়ে নেমে আসবে। সেই দিন তোমরা আর দিক বিদিক খুঁজে পাবা না। রাসূল বলেছেন, যারা জুলুম করে, যারা জুলুম করে ইসলামের উপর, যারা জুলুম করে মুসলমানদের উপর, যারা জুলুম করে ক্ষমতার বাহাদুরি দেখাইতে চায়, তাদের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজি বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাসলুম, ইত্তাকু দাওয়াতাল মাসলুম, ইত্তাকু দাওয়াতাল মাসলুম। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও। বড় কঠিন কথা হলো, ওয়াইন কানা কাফিরান, যদি এই লোকটা কাফির হয়, যদি এই লোকটা কাফির হয়, তারপরেও এর বদদুয়া থেকেও সাবধান হও। কারণ ফাইন্নাহু লাইসা দুনাহু হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহ শোনেন, ডাইরেক্ট আল্লাহ শোনেন, কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়। এই মাজলুম নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, মাজলুম ইমানদার হতে পারে, বেঈমান হতে পারে। রাসূল বলেছেন, কোন কাফেরের উপরে তুমি জুলুম করবে না, কাফেরের উপরে জুলুম করবে না। মাজলুম যদি কাফের হয়, সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তুমি মনে রাখো, আজ তোমার অবস্থান ভালো থাকলেও কাল তোমার অবস্থান ভালো থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। জুলুম থেকে, জালেম হওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলি আমিন।